Assalamu alaikum wa rahmatullah. Dear learners and viewers, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Welcome to my channel English Motivation 21. Today I would like to talk a most important topic. Today's topic, right form of verbs. Let's get started and enjoy today's class. আজকে আমরা দেখতে পাচ্ছি রাইট ফর্ম ভার্বস বোর্ড কোশ্চেন নিয়ে কথাবার্তা হবে। HSC সিলেট বোর্ড 2019, বরিশাল বোর্ড 2019। এটি কোশ্চেন নাম্বার 5, মার্কস থাকবে 0.5 গুণিত 10 = 5, কিন্তু শর্ট সিলেবাসের জন্য এটি কোশ্চেন নাম্বার হবে 4, মার্কস থাকবে 0.5 গুণিত 14 = 7, অর্থাৎ 7 মার্কস থাকছে। পরীক্ষা শুধু তোমাদের উত্তরটুকু লিখতে হবে, এর বাইরে কিছু লিখতে হবে না। আর প্রিয় শিক্ষার্থী ভাই বোন, তোমাদের জ্ঞাতার্থে একটা বিষয় আমি না জানালেই নয়, সেটি হচ্ছে রাইট ফর্ম ভার্বসকে পারার জন্য আমাদের কি কি জানা দরকার। আমাদের 5টি বিষয় সম্পর্কে পূর্ণ ধারণা থাকতে হবে। একটি হচ্ছে টেন্স, ভয়েস, নাম্বার, পারসন, কনজুগেশন অফ ভার্ব। কনজুগেশন অফ ভার্বটা কি? যেমন ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন, প্লে, প্লেড, প্লেড। এই যে প্যাটার্ন, অর্থাৎ প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলোকে বলা হচ্ছে কনজুগেশন অফ ভার্ব। এইটা সম্পর্কে ধারণা থাকতে হবে। নাম্বার, পারসন, টেন্স অ্যান্ড ভয়েস। তো চলো আমরা আজকে এই দুটি বোর্ড প্র্যাকটিস করি। আর এই বোর্ড প্র্যাকটিসের পাশাপাশি যে রুলগুলো রয়েছে, ইনশাআল্লাহ আমি তোমাদের এই প্র্যাকটিসের পাশাপাশি সেই রুলগুলো সম্পর্কে পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি না টেনে দেখার চেষ্টা করবে, যাতে করে তোমরা পুরোটাই ভালোভাবে আয়ত্তে আনতে পারো। ওকে, হোয়েন আই ওয়াজ আ চাইল্ড, যখন আমি একটা শিশু ছিলাম, তাহলে এটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স? পাস্ট টেন্সের কথা বলছে, তাহলে পরবর্তী অংশটা তোমাকে পাস্ট টেন্সে করতে হবে। আই ড্যাশ অ্যাফ্রেড অফ দ্য ডার্ক, আমি অন্ধকারে কি হয়েছিলাম? ভীত ছিলাম। তাহলে এখানে হোয়েন আই ওয়াজ এ চাইল্ড, যখন আমি একটা শিশু ছিলাম, আই ওয়াজ অ্যাফ্রেড অফ দ্য ডার্ক, তাহলে এখানে হয়ে যাবে বিভার। বিভার বলতে আমরা আমি যা রজয়কে বুঝি, আয়ের পরে এখানে হবে ওয়াজ। আই ওয়াজ অ্যাফ্রেড অফ দ্য ডার্ক। ওকে, আই ড্যাশ টু স্লিপ উইথ এ লাইট ওয়ান, অর্থাৎ আমি ভীত ছিলাম আর আমি লাইট জ্বেলে ঘুমাতে গেলাম। তাহলে এখানে গোয়ের পাস্ট ফর্ম হয়ে যাবে ওয়েন্ট। তাহলে পরীক্ষা শুধু আমরা এ নাম্বার দিয়ে ওয়াজ, বি নাম্বার দিয়ে ওয়েন্ট, এতটুকু উত্তরটুকু লিখবো, আর কিছু লেখার প্রয়োজন নেই। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, এখানে দেখো হোয়েন আই ওয়াজ এ চাইল্ড, এটা কিন্তু বাক্যে দেওয়াই আছে। এখান থেকে তোমাকে একটা ক্লু বা ইঙ্গিত নিতে হবে যে এটা যদি পাস্ট টেন্স আছে, তাহলে পরেরটাও পাস্ট টেন্সে হবে। তাহলে পাস্ট টেন্সে হলে বিভার বলতে আমরা অ্যাম, ইজ আর অজয়কে বুঝি। তাহলে এখানে আয়ের পরে হয় অ্যাম অথবা ওয়াজ। তো অ্যাম হয় প্রেজেন্ট টেন্সে আর ওয়াজ হয় পাস্ট টেন্সে। তো যেহেতু পাস্ট টেন্স, অতএব এখানে আয়ের পরে হচ্ছে ওয়াজ। একইভাবে আয়ের পরে এখানে গো আছে, গো ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। আই ওয়েন্ট টু স্লিপ উইথ লাইট অন, লাইট জ্বেলে আমি ঘুমাতে গেলাম। তো চলো আমরা সিলেট বোর্ড 2019 এবং বরিশাল বোর্ড 2019-এর যে প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো বাংলা অর্থ এবং কোন রুলের ভিত্তিতে সেগুলি কারেক্ট হচ্ছে, এই বিষয়গুলি নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো এখন। চলো আমরা শুরু করি। Right form verbs Sylhet Board 2019. Read the text and fill in the gaps with the correct form of verbs as per subject and context. When I was a child, যখন আমি একটা শিশু ছিলাম, I afraid of the dark, আমি অন্ধকারে ভয় পেতাম, ভীত ছিলাম। তাহলে এখানে যেটি পাস্টে আছে, এটাও পাস্ট হয়ে যাচ্ছে। আই ওয়াজ, বিভার বলতে আমি যার অজয়কে মিন করা হয়, এই কারণে আয়ের পরে ওয়াজ হলো। আই ওয়াজ অ্যাফ্রেড অফ দ্য ডার্ক অ্যান্ড আই জাস্ট টু স্লিপ উইথ এ লাইট ওয়ান। এখানে গোয়ের পাস্টটা ওয়েন্ট হয়ে গেল, কারণ এটা পাস্টে রয়েছে এই কারণে। অর্থাৎ এখানে পাস্ট থাকার কারণে অধিকাংশ ভাবি পাস্টে চলে যাবে। আই ওয়েন্ট টু স্লিপ উইথ লাইট ওয়ান, লাইট জ্বেলিয়ে আমি ঘুমাতে গেলাম। ইভেন দেন, এমনকি তখন, আই ফিয়ার দ্যাট মনস্টার্স উড ক্লাইম ইন থ্রু মাই বেডরুম উইন্ডো, তখন আমার ভয় কাজ করছিল যে দৈত্য কী করে জানলা দিয়ে চলে আসে আমার বেডরুমে। এভরি সাউন্ড, প্রত্যেকটা শব্দ, আই হার্ড, হেয়ারের পাশটা হার্ড হলো, স্ট্রাক ফিয়ার ইনটু মি। অফেন, প্রায়, আই র্যান অ্যাওয়ে ফ্রম দ্য রুম থেকে পালিয়ে যেতাম। অ্যান্ড স্লিপড অন দ্য ফ্লোর, মেঝেতে ঘুমাতাম। অ্যাট দ্য ফুট অফ মাই প্যারেন্টস, আমার পিতামাতার পায়ের কাছাকাছি বেডে, অ্যাট দ্য ফুট অফ মাই প্যারেন্টস বেড, অর্থাৎ পিতামাতার যে বিছানা রয়েছে, সেই বিছানার পায়ের দিকে গিয়ে আমি ঘুমিয়ে পড়তাম। নাও দ্যাট আই অ্যাম অলমোস্ট 20, আমার বয়স প্রায় 20, আই অবভিয়াসলি ডু বেটার দ্যান হোয়াট আই ডিড
অ্যাজ এ চাইল্ড। আমি শিশু হিসেবে যা করেছিলাম এখন তার চেয়ে অনেক ভালো কিছু করি। হাউএভার, যাই হোক, আই অ্যাম স্টিল স্কেয়ার্ড অফ বেড টাইম। যখন ঘুমাবার সময় হয় তখন এখন আমি ভয় পাই, যেহেতু এখানে বর্তমানে কথা বলা হচ্ছে। আই হেট স্লিপিং অ্যালোন, আমি একাকি ঘুমানোটাকে মানে ঘৃণা করি। অ্যান্ড আই স্টিল কিপ এ টাইনি নাইট লাইট অন, এবং ছোট্ট লাইটকে আমি জ্বালিয়ে রাখি। এখানে স্লিপিং হলো কেন, এটা সিম্পল সেন্টেন্স, আর হেডটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আই হেট স্লিপিং অ্যালোন, আমি একাকি ঘুমানোটা কী করি, ঘৃণা করি, মানে অপছন্দ করি। I go to bed, I double check every door and every window to make sure that they are locked. আর আমি যখন ঘুমাতে যাই তখন বারবার দরজা এবং জানলা দেখি যে এটা বন্ধ করা আছে কিনা, এবং ডাবল চেক করি। এতক্ষণ পর্যন্ত আমরা সিলেট বোর্ড 2019-এর প্রশ্নটি দেখলাম। এবার আমরা বরিশাল বোর্ড 2019-এর প্রশ্নটি নিয়ে কথা বলবো। Read the text and fill in the gaps with the correct form of verbs as per subject and context. Point 5 কিন্তু 10 equal 5. Once there ড্যাশ অ্যান আইডল কেন, এখানে দেখো বন্ধুরা ওয়ান্স কথাটির উপস্থিতি রয়েছে। ওয়ান্স থাকলে সেই বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হয়, যার কারণে লিভের পাস্ট ফর্ম হয়ে যাবে লিভড। ওয়ান্স দে লিভড অ্যান আইডল কিং, একদা একটা অলস রাজা বসবাস করতেন। হি ড্যাশ ফিজিক্যাল লেবার, হি ডিড নট ফিজিক্যাল লেবার, সে ফিজিক্যাল লেবার অর্থাৎ শারীরিক ব্যায়াম সে অংশগ্রহণ করতো না। অ্যাজ এ রেজাল্ট ফলে হি ড্যাশ বাকি অ্যান্ড কুড নট মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এর ফলে সে ভারী হয়ে গেছিল, গেটের পাশে গট হয়ে গেল। হি গট বাকি, বাকি হচ্ছে ভারী, অ্যান্ড কুড নট মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এক জায়গাতে আর যা যেতে পারতো না, নড়তে পারতো না। হি কলড ইন এ ডক্টর, এটা যেহেতু পাস্টে যার কারণে কলের পাস্ট হয়ে গেল কল, সেটা ডাক্তার ডাকতেন। দ্য ডক্টর ড্যাশ ক্লেভার অ্যান্ড ওয়াইড, দ্য ডক্টর ওয়াজ ক্লেভার অ্যান্ড ওয়াইড, ডাক্তার কিন্তু চালাক ছিলেন এবং জ্ঞানী ছিলেন। বিভার বলতে আমরা অ্যামি যার অজয়কে বুঝি, এখানে ওয়াজ হবে, যেহেতু ডক্টর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি ডিড নট ড্যাশ অ্যানি মেডিসিন ফর দ্য কিং, এখানে ডিড যেহেতু পাস্টে আছে অতএব মূল ভার্বটা প্রেজেন্ট ফর্মে রাখতে হবে। এটা পাস্ট ইনডিফিনিট বাট নেগেটিভ সেন্টেন্স। হি ডিড নট প্রেসক্রাইব অ্যানি মেডিসিন ফর দ্য কিং, তিনি রাজার জন্য কোনো প্রকার ওষুধ তিনি লিখলেন না। হি আস্কড দ্য কিং, তিনি রাজাকে বললেন টু বাই এ ক্লাব অ্যান্ড ড্যাশ ইট ইন দ্য এয়ার till his hands dash moistened, move it in the air till his hands moistened, অর্থাৎ তার হাতে যখন ঘেমে না যায় তাকে ওই ব্যায়ামের অত অবস্থা থাকার কথাই বলা হচ্ছে। দ্য কিং স্টার্টেড, রাজা শুরু করলেন, ফলেন শুনতে, অনুসরণ করতে, টু ফলো দ্য প্রেসক্রিপশনটা। দাস দ্য কিং ওয়াজ রিলিভড অফ হিজ প্রবলেম, এভাবে রাজা কী হয়ে গেলেন, সুস্থ হয়ে গেলেন। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, এতক্ষণ পর্যন্ত আমি দুটি বোর্ডের প্রশ্ন নিয়ে কথা বলে যাচ্ছি, বরিশাল বোর্ড 2019 আর সিলেট বোর্ড 2019। আশা করছি তোমাদের এই প্রশ্ন দুটি অনেক অনেক হেল্পফুল হবে। তোমাদের কেমন লাগলো ক্লাসটি তা কমেন্ট করে আমাকে জানিয়ে দাও, এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন বাটন। আর তোমাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ যোগায় পরবর্তী ভিডিও বানানোর জন্য। তাই আমি আশা করবো তোমরা লাইক কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করবে এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যান্য বন্ধুদের জানার সুযোগ করে দিবে। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা সুস্থ থাকো, ভালো থাকো, এবং পরবর্তী ভিডিওতে সাথেই থাকবে এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।